আমরা 6:22-এ স্টার্ট করলাম। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ। আমরা লেক টাউন থেকে স্টার্ট করেছি। আমরা ডানলপ মোড় থেকে দক্ষিণেশ্বর হয়ে নিবেদিতা সেতু স্টার্ট হয়ে গেছে। নিবেদিতা সেতুতে হ্যাঁ উঠে পড়েছি। নিচে গঙ্গা, নিচে গঙ্গা, এই যে পাশে দক্ষিণেশ্বর। এই পাশে পুরনো ব্রিজটা, যেটা নন টোল ব্রিজ। আমরা টোল ব্রিজে আছি, যেটা সন্ধ্যেবেলা আরো সুন্দর লাগে। আর এই যে পুরো গঙ্গা, এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এই যে হাওড়া ব্রিজ। নন টোল রাস্তা থেকে গাড়িগুলো আস্তে আস্তে উঠছে। আমরা টোলের রাস্তা থেকে এসে ট্রাফিক মার্চ করলাম। এই যে এখান থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, একটা দিল্লি একটা মুম্বাই। ডান দিকে দিল্লি চলে যাচ্ছে, বাঁ দিকে মুম্বাই। আমরা এখন মুম্বাইয়ের দিকে যাচ্ছি। এই যে আমরা এখান থেকে এই পাশের দিকে মুম্বাই রোডের দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর একটা বাঁক দিয়ে এখান থেকে আমরা আসল যে মুম্বাই রোড সেই রাস্তাটায় পড়ব। এখান থেকে মুম্বাই হচ্ছে 1973 কিলোমিটার। কোনা এক্সপ্রেসওয়ে 8.5 কিলোমিটার। আমরা কোনা এক্সপ্রেসওয়েতে গিয়ে মেন রোডটায় উঠব। এই যে আমরা যাচ্ছি। আমরা নিজেদেরকে এতক্ষণ দেখাইনি, এবার এতক্ষণে নিজেদেরকে দেখাচ্ছি। একটা রাস্তা এখানে বাঁদিকে বেরিয়ে যাচ্ছে কলকাতার দিকে, আর আমরা ব্রিজে উঠে পড়লাম। আমরা যাচ্ছি খড়গপুরের দিকে, যেটা হচ্ছে মুম্বাই রোডে গিয়ে মিশছে। আমরা মুম্বাই রোডে ঢুকে পড়েছি। হ্যাঁ, পেছনে একটা আমরা দেখতে পেলাম যে বাইকার গ্রুপ, তারা একসঙ্গে কোথাও একটা বেরিয়েছে। আমরা ধুলাগড়ি টোল প্লাজায় প্রবেশ করছি। এটা সাঁকড়াইলে অবস্থিত। এটা এখানকার সবথেকে বড় টোল প্লাজা। এবার ঢুকলাম, এবার গাড়ি পার্ক করছি। এপাশে ঢুকে দাম। এখানটা খুব সুন্দর দোলনা আছে, গাছপালা আছে। এটা চিলড্রেন্স পার্ক। এই হচ্ছে আমাদের ধাবা। ভালো আছে, সুন্দর পার্ক আছে, জায়গাটা খুব সুন্দর। ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। এই যে আমরা গাড়িতে এখন আজাদ হিন্দ ধাবা থেকে বেরোলাম। আমরা যাচ্ছি, আমরা এখনো সার্ভিস রোডে আছি। আমরা এই মুম্বাই রোডে উঠে পড়ছি। দুদিকে সুন্দর সবুজ গাছপালা। মুম্বাই রোডটা ভীষণ সুন্দর। আমরা এই কোলাঘাট ব্রিজ বেরোচ্ছি। বাঁদিকে হচ্ছে এই যে মেছাদা থেকে বাঁদিকে হচ্ছে চলে যাচ্ছে তমলুক, হলদিয়া, দীঘা, এদিকে রাস্তাটা চলে যাচ্ছে। আর সোজা চলে যাবে খড়গপুর, মুম্বাই, এই সমস্ত। এই যে রাস্তাটা বাঁদিকে চলে গেল, এটা তমলুক শহরের দিকে যাচ্ছে। আর আমরা ওভারব্রিজ দিয়ে 116 হাইওয়ে দিয়ে নন্দকুমারের দিকে যাচ্ছি। এই 116 হাইওয়েটা যথারীতি ভীষণ সুন্দর। দুপাশে দারুণ সুন্দর সুন্দর গাছ রয়েছে আর খুব স্মুথ রাস্তা। ড্রাইভার গাড়ি চালাচ্ছে ব্লু শার্টের সঙ্গে ব্লু সানগ্লাস পরে।
ভেরি কনফিডেন্ট ড্রাইভার। ন্যাশনাল হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি নিমতৌড়ি ক্রসিং পেরিয়ে। এই যে ড্রাইভ করতে করতে যাওয়া হচ্ছে। আমরা নন্দকুমার চলে এসেছি। এই হচ্ছে নন্দকুমার। নন্দকুমারের বাঁদিকে চলে যাচ্ছে মহিষাদল, সোজা চলে যায়। এই যে বাঁদিকটাই হচ্ছে মহিষাদল, এই দিকটায় চলে আসছি। এই গোলটা ঘুরে কি সুন্দর একটা গোল মতো পার্ক মতো করা আছে। এই সোজা রাস্তাটা হচ্ছে হলদিয়া চলে যাচ্ছে। হলদিয়া মেছাদা বাস দাঁড়িয়ে আছে এই রোডে। আর এইখানটা আমরা গোল ঘুরে আমরা বাঁদিকে সিগন্যাল আছে বলে আমরা যেতে পারছি না এখনো। সিগন্যালটা শেষ হলেই আমরা 116 বিতে ঢুকে পড়বো। নন্দকুমার থেকে আমরা মাতঙ্গিনী সেতুতে উঠলাম আমরা। এটা নদী, হলদি নদী। এটা হলদি নদীর কন্টাই থেকে আমরা দীঘার দিকে রওনা হয়েছি তাজপুর বিচের উদ্দেশ্যে। দুপাশে খাখা রোদ, মাঝে মাঝে একটু একটু সবুজ আর স্মুথ রাস্তা। আমরা এবার পিছাবনি নদী ক্রস করছি। এখন আমরা চাউলখোলা পেরোচ্ছি। বাঁদিকের রাস্তা দিয়ে মন্দারমণি চলে যাওয়া যায় আর সোজা হচ্ছে দীঘা। 60B ছেড়ে তাজপুরের দিকে এগোচ্ছি, তাজপুর সি বিচের দিকে। সব মাছের ভেড়ি, সমুদ্রের জলকে ব্লক করে করে মাছের ভেড়ি করা হয়েছে। এখানে লোনা জলের মাছ চাষ করা হচ্ছে। এই যে পুরো দুপাশে সুন্দর গাছ, এগুলো ঝাউ গাছ। শুরু হয়ে গেছে দীঘা স্পেশাল ঝাউ গাছ। দীঘাতে তো এখন আর ঝাউ গাছ পাওয়া যায় না, এই তাজপুর সাইডে একটু একটু এখনো রয়ে গেছে, সেটাই দেখতে এসেছি। অনেক আশা করে এলাম। এই হচ্ছে তাজপুর বিচ। বিচ কিনা বোঝা দুষ্কর, সমুদ্রটা দেখেই বুঝতে পারবেন যেটা বিচ। সমুদ্র না থাকলে হয়তো এটা একটা বিচ। রোড এখানে আগে গাড়ি উড়ে গেছে, কোনো চিহ্ন নেই, করে ঠিক হচ্ছে। এখন আমরা যাবো বিশ্ব বাংলা বিচ নামে একটা বিচ, যেখানে রয়েছে সাজানো গোছানো। কিছুটা এগিয়ে দেখে ঘুরে এসে আবার স্টোন স্টিপ আর স্টোন স্টিপ। এটা হচ্ছে বালিশাই তাজপুর সি বিচ রোড। এখানে অনেক ঝাউবন রয়েছে, মাঝে মাঝে কিছুটা হোটেল রয়েছে। বালিশাই তাজপুর সি বিচ রোড
মেরিন ড্রাইভটা তো শেষ হয়ে গেছে আছে, কিন্তু এটা হচ্ছে বালিশাই তাজপুর সি বিচ রোড। বিশ্ব বাংলা ব্রিজ তৈরি করেছে এখানে একটা বিশ্ব বাংলা ব্রিজ তৈরি করা হয়েছে মন্দারমণি সমুদ্র জোড়ার জন্য। সেই ব্রিজটা এখনো উদ্বোধন হয়নি, কিন্তু এই ব্রিজটা আমরা দেখতেই পারি। বিচ বিচ বিশ্ব ভীষণ সুন্দর এই রাস্তাটা, একদম ফাঁকা, একদম স্মুথ, আর একদম কার্ভি, মনে হচ্ছে একদম আমরা কেরালা বা অন্য কোথাও চলে এসেছি। খুব সুন্দর লাগছে, পুরো ফাঁকা। এই যে কি সুন্দর ঘুরে যাচ্ছে রাস্তাটা, বেঁকে বেঁকে আবার বেঁকে বেঁকে, সত্যি সুন্দর। Take the next left toward Balasai Tajpur Sea Beach Road, then make a U-turn. মল্লিকা বিচ। ঠিক আছে, মল্লিকা বিচে আসার সময় যাবে। আগে আমরা ওটা দেখে আসি, বিশ্ব বাংলা বিচ দেখে আসি। এই যে এখানে আবার অনেকগুলো রিসর্ট ফিসর্ট তৈরি হয়ে একটু কেমন হয়ে গেছে, কিন্তু তবু কিছুটা সৌন্দর্য আছে। এই দিকটা In 200 meters, turn left.
বেরিয়ে আবার আমরা বালিসাইতে চলে এসেছি। বালিসাই থেকে আমরা এবার শঙ্করপুর যাব, যেখানে শঙ্করপুর আবার ওঠার রাস্তা পাবো, সেখানে আবার শঙ্করপুর দিয়ে ঢুকে যাব। শঙ্করপুরের রাস্তায় আমরা ঢুকে পড়েছি। এই রাস্তাটা তুলনামূলকভাবে ভালো, ডান দিক দিয়ে মেরিন ড্রাইভে ঢুকে যাওয়া যায়। আমরা এখন শঙ্করপুর বিচের দিকে যাচ্ছি। নায়কালী ব্রিজ, এটা নতুন ব্রিজ হয়েছে। এটা সুন্দরভাবে নতুন করে তৈরি করা হয়েছে। সন্ধ্যেবেলা যাইনি, আগের দিনও আমরা বিকেল ক্রস করে গেছিলাম, সেই জন্য সন্ধ্যেবেলা কত সুন্দর লাগে সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখনো বেশ সুন্দর লাগছে। আর বাঁদিকে নায়কালী মন্দির, এই মন্দিরটা এখন আমরা ঢুকবো, আমরা নায়কালী মন্দিরটা দেখবো। তার মন্দিরে আমরা যাচ্ছি। সামনে দেখে মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, মনে হয় ইয়াসে ভেঙে দিয়েছে অথবা নতুন করে কিছু করা হচ্ছে, কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু খুব ভালো কিছু দেখেছিলাম, সেই জন্য এসেছি। এই যে নায়কালী মন্দিরের গেট দেখা যাচ্ছে, আমরা এই গেটে এবার ঢুকছি। দেখা যাক কি আছে না আছে, বুঝতে পারছি না, বাইরে থেকে একদমই অ্যাট্রাকটিভ লাগছে না, কিন্তু দেখি। এটা নায়কালী মন্দির, এখানে আমরা এসেছি, প্যাড়া কিনেছি, নায়কালী মন্দিরে ভোগ প্যাড়া নিয়ে যাচ্ছি। পেছনে একটা সুন্দর চিলড্রেন্স পার্ক আছে। When your hands go
চম্পা নদীর মোহনা। চম্পা নদী এখানে সমুদ্রে মিশছে, সামনে সমুদ্রে মিশছে। এখানে মাছের দুটো ট্রলার দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি শঙ্করপুর হচ্ছে মৎস্য বন্দর, এখানেই ম্যাক্সিমাম। উপাস থেকে শঙ্করপুরের বীজ শুরু হচ্ছে। আর এইটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা, নতুন রাস্তা হয়েছে, যাচ্ছি। আর এই যে চম্পা নদীটা মিশছে, এখনো মেশেনি, চম্পা নদীটা যাচ্ছে। চম্পা নদীটা পুরো ঘুরে গেছে এখানে, এটাই আর কি বিচের। হ্যাঁ, এখানে মিশে গেছে। এই যে মাঝখানে একটা চড়া মতো, এখানেই চম্পা নদীটা ঘুরে সমুদ্রের সঙ্গে পুরো মিশে গেছে। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে, পুরো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। ভালো, ওই দেখো সেই বাড়িগুলোর কাছে চলে যাচ্ছে, পুরো সমুদ্র সামনে, পুরো রাস্তা। আমরা দীঘা মেরিন ড্রাইভ মানে শঙ্করপুর মেরিন ড্রাইভ থেকে নামলাম। ডান দিকে হচ্ছে নিউ দীঘা বাইপাস, আমরা সোজা যাচ্ছি, সোজা ওল্ড দীঘা। আর বাঁদিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে যেটা দীঘা মেরিন ড্রাইভ লেখা আছে। এই যে বাঁদিকের রাস্তাটায় আমরা উঠে যাব, এই যে হ্যাঁ এখানটা আমরা উঠে যাচ্ছি। এটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ বা দীঘা মোহনা। এই যে কাছ থেকে মাছের ট্রলার, একদম কাছ থেকে মাছের ট্রলার, কত বড় বড় মাছের ট্রলার, সব এত বড় বড় মাছের ট্রলার নিয়ে সবাই মাছ ধরতে যায়। অফ বেঙ্গল বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। চম্পা নদী আর বঙ্গোপসাগরের মিলন স্থলকে বলা হয় দীঘা মোহনা। এটা হচ্ছে দীঘা মোহনা। বালি উড়ে উড়ে পড়ছে, প্রচন্ড হাওয়া।
দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা নো ডাউট খুব সুন্দর হয়েছে। আর সূর্য অস্ত যাচ্ছে, বড় একটা সূর্য আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে, সেটা আস্তে আস্তে ডুবছে। আর এই হচ্ছে ঝাউ গাছ, পুরো ঝাউ গাছ। এখানে কোনো হোটেল পেলে আমরা থেকে যাবো এই ঝাউ গাছের মধ্যে, কিন্তু সেরকম কিছু পাচ্ছি না, মানে এখনো পর্যন্ত চোখে পড়েনি। পেলে এখানটা থাকাই কিন্তু সবচেয়ে ভালো। মুখ আর দেখাতে পারবো না, কারণ মুখ চোখের অবস্থা খুব খারাপ। যতক্ষণ না স্নান করবো ততক্ষণ আর মুখ দেখাতে পারবো না। এই যে একটা গাড়ি আসছে, মেরিন ড্রাইভ ধরে আসছে। আমরা তো পুরো উল্টো দিক দিয়ে এলাম, বাট ভালো লেগেছে। এই যে প্রচুর হাওয়া। সোজা শঙ্করপুর, তাজপুর হয়ে মন্দারমণি অবধি চলে যাবে। তখন এখন পর্যন্ত শঙ্করপুর অবধি এবং তাজপুরের কাছাকাছি চলে যাওয়া যাবে। ওখানে একটা ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন আছে। আর তাজপুর থেকে একেবারে মন্দারমণি আগে পর্যন্ত যাওয়া যাবে। ওখানেও একটা ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন আছে। এই যে কি সুন্দর ঝাউ বাগান, যদিও অল্প। মোহনা রিসর্ট, এই যেখানে এটা লেখা রয়েছে মোহনা রিসর্ট।